আপনি যা দেখছেন, যা শুনছেন, যা অনুভব করছেন, তার সবটুকুই কি সত্য? ধরুন আপনি একটি স্বপ্ন দেখছেন। স্বপ্নের ভেতরে আপনি দৌড়াচ্ছেন, কারোর সাথে কথা বলছেন, বই পাচ্ছেন। তখন কি আপনার মনে হয় এটা স্বপ্ন? একদমই না। আপনার কাছে সেটাই চরম সত্য মনে হয়। কিন্তু ঘুম ভাঙলে আপনি বুঝেন সেটা ছিল শুধুমাত্র মস্তিষ্কের নিউরনের কারসাজি। এখন প্রশ্ন হলো, যদি এই পুরো পৃথিবীটা তেমন একটি ডিজিটাল স্বপ্ন হয়, যদি আমাদের এই সূর্য, এই সমুদ্র, এমনকি আমাদের রক্তমাংসের শরীরটা শুধুমাত্র একটি সুপার কম্পিউটারের শূন্য থেকে এক কোডিং হয়, তাহলে কেমন হয়? স্বাগতম রহস্যময় তৃতীয় চোখে। আজ আমরা বিজ্ঞানের সবচেয়ে ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর তত্ত্ব, সিমুলেশন থিওরি নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আপনি নিজেকেই প্রশ্ন করবেন, আমি কি আসলেই বাস্তব? 1972 সালের প্রথম ভিডিও গেম পং ছিল শুধুমাত্র দুটি সাদা দাগ আর একটি বল। কিন্তু মাত্র 50 বছরে আমরা এমন গেম বানিয়েছি যা প্রায় বাস্তবের মতো। এলন মাস্ক এবং আধুনিক বিজ্ঞানীরা বলেছেন, যদি প্রযুক্তির উন্নতি এভাবেই চলতে থাকে, তবে আজ থেকে 10,000 বছর পর আমাদের গেমগুলো কেমন হবে? তখন কি আমরা এমন গেম বানাবো না যেখানে চরিত্রগুলোর নিজস্ব বুদ্ধি, এআই থাকবে? তারা হাসবে, কাঁদবে, স্বপ্ন দেখবে। সেই গেমের ভেতরে চরিত্রগুলো কি কোনোদিন জানবে যে তারা শুধু একটি মেমোরি কার্ডে বন্দী? উত্তর হলো না। ঠিক তেমনই আমাদের আগের কোনো সভ্যতা যদি কোটি কোটি বছর আগে এমন প্রযুক্তি তৈরি করে থাকে, তবে তার গাণিতিক সম্ভাবনা 99.9% যে আমরা সেই কোটি কোটি ভার্চুয়াল জগতের কোনো একটির বাসিন্দা। আমরা যাকে বিগ ব্যাং বলি, সেটা হয়তো আসলে সেই সুপার কম্পিউটারের সুইচ অন করার মুহূর্ত ছিল। বিজ্ঞানীরা যখন পদার্থের ভিতরে ঢুকলেন, তারা এমন কিছু দেখলেন যা কোনোভাবেই স্বাভাবিক নয়। কোয়ান্টাম মেকানিক্সের ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। দেখা গেছে বিশ্বের ক্ষুদ্রতম কণাগুলো ততক্ষণ পর্যন্ত কোনো নির্দিষ্ট অবস্থানে থাকে না যতক্ষণ না কেউ তার দিকে তাকাচ্ছে। একে বলা হয় অবজার্ভ এফেক্ট। ভিডিও গেমে ঠিক এমন জিনিসটাই ঘটে। আপনি যখন গেমের ভিতরে কোনো পাহাড়ের দিকে তাকান, তখন সেই গেমের ইঞ্জিন সেই পাহাড়টি রেন্ডার করে। কিন্তু আপনি যখন অন্যদিকে ফিরে যান, তখন পিছনের জগৎটা অদৃশ্য হয়ে যায় যাতে প্রসেসরের উপর চাপ কম পড়ে। আমাদের মহাবিশ্ব কি ঠিক এভাবে কাজ করছে? যখন আমরা তাকাই, তখন বাস্তবতা তৈরি হয়, আর যখন তাকাই না, তখন সব কিছু গাণিতিক তরঙ্গে মিশে যায়। এটা কি মহাবিশ্বের কোনো মেমোরি সেভিং টেকনিক? মহাবিশ্বের দিকে ভালো করে তাকান। গ্যালাক্সির আকার থেকে শুরু করে ঝিনুকের প্যাটার্ন পর্যন্ত সবকিছুই একটি নির্দিষ্ট গাণিতিক চকে বাঁধা। একে বলা হয় ফিবোনাচ্চি সিকোয়েন্স। বিখ্যাত পদার্থবিদ জেম গেটস মহাবিশ্বের সমীকরণগুলোর ভিতরে এমন কিছু কোড খুঁজে পেয়েছেন যা হুবহু কম্পিউটার বাজারের এরর কারেকশন কোডের মতো। একটি প্রাকৃতিক মহাবিশ্বে কম্পিউটারের কোড কি করছে? এটা কি প্রমাণ করে যে এই জগৎ কোনো একজন প্রোগ্রামার নিখুঁতভাবে ডিজাইন করেছেন? অনেকে মনে করেন সিমুলেশন থিওরি হয়তো ধর্মকে অস্বীকার করে, কিন্তু গভীরভাবে ভাবলে দেখা যায় এটি ধর্মের আধ্যাত্মিক বার্তাকে আধুনিক ভাষায় ব্যাখ্যা করেছে। প্রায় সব ধর্মই বলে এই পৃথিবীটা শুধু একটি মায়া বা পরীক্ষাগার। এটি আসল জগৎ নয়, বরং মৃত্যুর পর আমাদের আসল জগতে ফিরে যেতে হবে। সিমুলেশন থিওরিও তো ঠিক একই কথা বলছে। এই পৃথিবীটা একটা সফটওয়্যার, আর মৃত্যু হলো লগ আউট করা। আমাদের সোল বা আত্মা হয়তো সেই প্লেয়ারের ডাটা যা সিমুলেশন হওয়ার পর মূল সার্ভারে ফিরে যাবে। যাকে আমরা স্রষ্টা বলছি, তিনি হয়তো সেই মাস্টার প্রোগ্রামার যিনি এই জগতের নিয়ম, ল অফ ফিজিক্স লিখে দিয়েছেন। সবশেষে একটি ভয়ানক কথা বলি, যদি কাল সকালে সেই সুপার ইন্টেলিজেন্ট মনে করেন যে আমাদের সিমুলেশন আর দরকার নেই, তারা যদি ডিলিট বাটনে চাপ দেয়, 1 সেকেন্ডের ভগ্নাংশের মতো আমাদের এই বিশাল মহাবিশ্ব, আপনার সব স্মৃতি, আপনার সব স্বপ্ন শুধু একটি অন্ধকার কালো পর্দায় হারিয়ে যাবে, এবং আপনি জানবেনও না যে আপনার অস্তিত্ব ছিল। এখন কমেন্টে লিখে জানান, আপনি কি মনে করেন আপনি বাস্তব, নাকি এই ভিডিওটা দেখাটাও আপনার একটি কোডিংয়ের অংশ ছিল? ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন অন্য কোনো সিমুলেট বন্ধুর সাথে। দেখা হবে রহস্যের নতুন কোনো দিগন্তে।
রহস্যময় তৃতীয় চোখ। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।